সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে চা খাওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বেশ অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। আর শরীর ভালো না থাকলে দেখবে কাজকর্ম কিন্তু একদমই এনার্জি লাগে না। সেই কারণে আমি কোনো ভিডিও করছিলাম না। ডক্টর দেখাইনি, তবে এখন একটু ভালো আছি। সেই কারণে ভাবলাম আজকে একটু ভিডিও শ্যুট করি। বাড়িতে লোক এসছে, মানে ভাইয়ের বউ এসছে। ভাইয়ের বউ দুদিন হয়েছে এসছে, যেহেতু আমি ভিডিও করিনি, দেখানো হয়নি। তো আজকে তার সঙ্গেও তোমাদের দেখাবো। যেই ভাইয়ের বোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখানে চেক আপে এসেছিলো, ও এসেছিলো। সকালে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে বিছনাপাটি তুলে একটু ফার্নিচারটা মুছে নিলাম। আর বাড়িতে লোকজন আসলে আমার কিন্তু বেশি কাজ করতে ভালো লাগে না। যেটুকু না করলে নয় সেইটুকুই করেছি। টিফিনে করছিলাম আজকে একটু চিড়ের পোলাও, যেটা খেয়ে আমার ভাইয়ের বউ বলেছে ভীষণই ভালো হয়েছে। ও কোনো দিন খায়নি চিড়ের পোলাও, বললো তো, বললো মেসি খুব ভালো হয়েছে। তো আমার ভাইয়ের বউকে আপনারা অনেকেই দেখেছেন, আমাদের 4 জনের বেড়ে নিয়েছি। প্রদীপ ছাতু মুড়ি নিয়ে চলে গেছে। তো এই যে আমার ভাইয়ের বউ এখানে চেক আপে এসেছিলো, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা জানেন। তো চেক আপে এসেছিলো, যেহেতু আবার চেক আপ আছে বুধবারে, তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এখান থেকেই যাবে। আর ভাই যেহেতু আসেনি, ওকে ভিডিও কলে দেখাচ্ছে, ভাই দিয়ে চলে গেছে, ভিডিও কলে কথা বলছিল। টিফিন খেয়ে স্নান করে একবারে জামাকাপড় কেচে নিয়ে বেরিয়ে এসছে। জামাকাপড়গুলোকে মেলে দিলাম, তারপরে এবার রান্নাবান্নায় হাত দেবো। রান্নাবান্না আজকে সেরকম তামঝাম কিছুই রান্নায় করেছিলাম, হচ্ছে একটু পেঁপেটা ছেঁচকি করেছিলাম, যেটা ভীষণই ভালো হয়েছিল খেতে। আর করেছিলাম পাবদা মাছ নিয়ে এসেছিলাম, ওটা বেগুন আলু দিয়ে বেশ ঝোল করেছিলাম। আর ও 2 দিন আগেই এসছে, মানে ভাইয়ের বউ। তো আজকে পাবদা মাছ আজকে একটু খাওয়ালাম। ভীষণ ভালোবাসে মাছ খেতে, জানো তো। আর আমরা তো খুব একটা মাছ খাই না, সেই কারণে ওর একটু অসুবিধাই হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, ও ম্যানেজ করে নিয়েছে। এই তো সব রান্নার গুছিয়ে নিয়েছি, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা করে নেবো। আর আমি দেখো কেটে কুটে গুছিয়ে নিয়ে একবারে রান্না করতে পছন্দ করি। আর এই পাবদা মাছ মানে ভাজতে গিয়ে আমার যে কী ভীষণ ভয় লাগে, যে কি বলবো। মানে দিয়েই আমি একদম ঢাল তরোয়াল নিয়ে রেডি থাকি, কতক্ষণে আমি মানে দেবো। যাই হোক, অনেকদিন পরে ভিডিও করছি বন্ধুরা, তোমরা আমাকে ভুলে যেও না কিন্তু। বুঝতেই পারছো, শরীর টরীর না ভালো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমরা আশা করি বুঝতে পারবে আমার ব্যাপারটা। তো পাবদা মাছের ঝোলটা বেগুন আলু দিয়ে করলাম, আর একটুখানি জিরে আদা বাটা দিয়ে করেছিলাম, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। প্রথমে ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করবো, তাহলাম না, এরকমটা করব না। বিকেলে হতে না হতে আজকে যেহেতু বুধবার, ওরা বাড়ির দিকে রওনা দেবে, সেই কারণে খাওয়া দাওয়া করে ভাই এসছে নিতে। তো দেখতে পাচ্ছ ওর হাতে কিন্তু লাঠি এখনও। প্লেট বসেছিল, বলেছিলাম না ওকে, মানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল দোলের সময়। তো এখন অনেকটা ভালো আছে। আজকে একটা চেক আপ আছে, চেক আপ করে বাড়ি চলে যাবে। ছোটো বোন এসেছিলো ওর সঙ্গে দেখা করতে। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমরা তিন মা মেয়ে বেরিয়ে পড়লাম। কারণ আমাদের হচ্ছে দীঘায় যাওয়ার আছে, মেয়ের হচ্ছে কম্পিটিশান আছে। শুক্রবার সকালে আমরা দীঘায় যাব। সেই কারণে কিচ্ছু কেনাকাটি কিচ্ছু হয়নি, জানো তো। আর যতই দেখবা জিনিস থাকে, কোথাও যাওয়ার আগে কিছু না কিছু এক্সট্রা লাগেই, তাই না, মেয়েদের বিশেষ করে। তো 2 মেয়ে নিয়ে তখন 8টা বাজে রাত্রির, জানো। হঠাৎ করে ডিসিশন নিলাম চল হাতিবাগান থেকেই ঘুরে আসি। তো খুব মানে দেরিও হয়ে গেছে, আর একদম এত গরমও ছিল না সেদিন, আমি প্রচণ্ড ঘামছি। আর কেন বলো তো, বেশি টেনশন করছি, গাড়ি ঢুকে গেছে। আবার একটা গাড়ি মিস করলে জানি আসবে পরপর, তাও আমার লেট হয়ে যাবে। 2 মেয়ে নিয়ে একা যাচ্ছি, আর একা গিয়ে বিপদেও পড়েছি, তোমরা ভিডিও দেখো বুঝতে পারবে। তো ফাঁকাই ছিল মেট্রোটা বেশ। তো চলো এবার হাতিবাগান যাওয়া যাক। স্টেশনে নেমে গেছি, মানে শ্যামবাজার। আর শ্যামবাজার নেমে আমার গুড়গুড়িটা দেখো না, ছোটোটা লাফিয়ে লাফিয়ে উঠছে। আর আমার এই সিঁড়ি দেখে মাথায় হাত, এত সিঁড়ি কী করে ভাঙবো। এসেই চলে এসেছি ফুটপাতে। দেখো এই ঠাকুরের জিনিসগুলোর দিকে আমার প্রথমে চোখ পড়লো, কি সুন্দর ঠাকুরের চুলগুলো না। তো মেয়েকে বললাম তুই আসিস তো এইদিকে, ওর কলেজটা এইদিকেই, তুই নিয়ে যাবি। তো আমরা তারপর ওই সব দেখে চলে আসলাম স্টাইল বাজারে। ওর বাবার জন্য একটু গেঞ্জি, তারপর একটু বডি স্প্রে, এগুলো টুকিটাকি নেব। আর
যা সর্বনাশ হয়েছে, মানে কেনাকাটি করে বেরিয়ে ভেলপুরি একটু খেলাম, খিদে পেয়েছিল, হঠাৎ করে ঝুমঝুমিয়ে ঝড় বৃষ্টি, জানো তো এত চিন্তায় পড়ে গেছি, কোনো ওলা উবের আমি কিছুই বুক করতে পারছিলাম না। শেষমেশ একটা বাস পেলাম, বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, আর আমার হাজব্যান্ডও খুব চিন্তা করছিল। তো মেয়েদের নিয়ে খুব দুর্যোগ মাথায় নিয়ে আমি বাড়িতে এসেছি, ছাতাও ছিল না। দেখো কিনেছি গেঞ্জি, একটু সানগ্লাস, আর দুই মেয়ের দুটো জুতো, আরও অনেক কিছু কিনতাম যদি বৃষ্টিটা না নামতো। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখাবে কাল।